বিসমিল্লাহির রহমানির রহিম। শিশু স্বাস্থ্য চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আমি প্রফেসর ডাক্তার ইমদাদুল হক। আমি নবজাতক শিশু কিশোর রোগ বিশেষজ্ঞ। আমি আমার এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ভাবছি ভিডিওটা একটু ব্যতিক্রম ধর্মী ভিডিও দিব। ভিডিওটায় থাকবে কিছু বদ অভ্যাস, কিছু ব্যাড প্র্যাকটিস। বদ অভ্যাস শব্দটা শুনতে কেমন যেন খারাপ লাগে। কিছু ব্যাড প্র্যাকটিস আমাদের সমাজে প্রচলিত, আমাদের সোসাইটিতে প্রচলিত আছে। এই ব্যাড প্র্যাকটিস গুলা যাতে করে বন্ধ হয়, এটা বন্ধ না হওয়ার কারণে বাচ্চাদের অনেক অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। এই মুহূর্তে একটা বাচ্চা, এই জাস্ট এই মুহূর্তে 5 মিনিট আগে, 5 মিনিটও হয়নি, 3 মিনিট আগে একটা বাচ্চা ভর্তি করে দিলাম। ভীষণ কাশি সর্দি, তার উপরে বাচ্চাটাকে গতকালকে বলা হচ্ছে বাচ্চা পাখা উঠে গেছিল, মানে ডানা উঠে গেছিল বলে বেশ পিছন দিকে খুব ডলাডলি হয়েছে। বাচ্চাটার ওই জায়গায় হাত দিতে গেলাম, ভীষণ ব্যথা পাচ্ছে বাচ্চাটা, হাত দিতেই চেল্লায় উঠছে। এটা একটা ভীষণ খারাপ একটা প্র্যাকটিস সমাজে চালু আছে। বাচ্চা কান্নাকাটি করছে ডলাডলি করে। ছোট বাচ্চা, কিছু বলার থাকে না। একসময় একটা ক্ল্যাভিকল ফ্র্যাকচার নিয়ে চলে আসলো। সে তুমুল গন্ডগোল, বাচ্চার দাদা বাচ্চার নানি চেম্বারে গন্ডগোল শুরু হয়ে গেল। হাড্ডি ভাঙা মানে অনেক বড় একটা অপরাধ হয়ে গেছে। আচ্ছা যাক, সেটা তো একটা গেল এই মুহূর্তের জন্য। আর এজ এ হোল কিছু ব্যাড প্র্যাকটিস আমাদের চালু আছে, সেই জিনিসগুলা থেকে বের হতে চাই। নাম্বার 1, জন্মের পর থেকে শুরু করি। দেখুন, জন্মের পরে বাচ্চার গায়ে একটা সাদা রঙের আবরণ থাকে, তাকে ভার্নিক্স ক্যাজিওসা বলে। এই ভার্নিক্স ক্যাজিওসা ইনটি ইনফেক্টিভ অ্যাকশন দেয় স্কিনকে প্রোটেকশন দিতে পারে। এই ভার্নিক্স ক্যাজিওসা সরষের তেল দিয়ে ডলে ডলে তোলা হয়। এটা কখনো করা উচিত না। 3 দিন 4 দিন পরে শুকায় যাবে, এমনি এমনি পড়ে যাবে, এটা কখনো উঠাতে যাবেন না। এরপরে আসি বাচ্চাকে ডেকেও ধরে চুমু খাওয়া। চুমু খাওয়া খুব খারাপ অভ্যাস একটা। বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, মুখে দুর্গন্ধ আলা, সর্দি কাশি আলা, কোনো ঠিক ঠিকানা নাই, বাচ্চা পেলেই চুমু খাওয়া শুরু করে। দেখেন, সর্দি কাশি বলেন বা অন্য কোনো জীবাণু যাই হোক, নাক দিয়ে মুখ দিয়ে যেগুলা বের হয়, আমার আপনার নাকে মুখে থাকলে হয়তো আমরা সহ্য করতে পারলাম, কিন্তু এই বাচ্চাটার শরীরে নাক মুখ দিয়ে ঢুকলে তার কিন্তু সহ্য নাও করতে পারে। সুতরাং এই প্র্যাকটিসটা বন্ধ রাখা উচিত। এরপরে আসেন, জ্বর আসলে বাচ্চার মাথায় সারা রাত ধরে পানি ঢালে। ধরেন রাত 10টার পরে জ্বর আসছে, বাচ্চা একটু আরাম পাচ্ছে, একটু শান্তি শান্তি লাগছে, মাথায় পানি ঢালা, মাথায় ডলা, নাভিতে কপালে জল পড়তে দেওয়া ঠান্ডা পানির। এটা কখনোই করা উচিত না। এই প্র্যাকটিসটা করবেন, সারা রাত পানি ঢেলে সকালবেলা বা বিকালবেলা পরের দিন নিয়ে আসা হচ্ছে বাচ্চাকে, ডাক্তার সাহেব বাচ্চার জ্বর ছিল, মাথায় পানি ঢেলে ঢেলে বাচ্চাটা কাশি শুরু হয়ে গেছে, এই কমপ্লেনটা নিয়ে চলে আসে মায়েরা। এটা একটা খারাপ প্র্যাকটিস। এরপরে আসেন, জ্বর আসলে খিঁচুনি হতে পারে। খিঁচুনি হলে অনেক সময় শক্ত কিছু মুখের মধ্যে দেয়, পিতলের চামচ। পিতলের চামচ দিলে অনেক সময় দাঁতটা ভেঙে যেতে পারে। দাঁত, পিতলের চামচটা ভাঙবে না, দাঁতটাই ভেঙে যেতে পারে। দাঁত ভেঙে ভিতরে ঢুকে যেতে পারে, অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং এই প্র্যাকটিসটাও বন্ধ রাখেন। এরপরে প্রতিনিয়ত যেটা পাওয়া যায়, বাচ্চাটা জন্ডিস হয়েছে, জন্ডিস হওয়ার কারণে ডাক্তারের পরামর্শ ব্যতি রেখে তাদের কথা হলো, আমরা তো রোদ খাওয়াচ্ছি, জন্ডিস হবে কেন? আবার কেউ বলে যে অনেকদিন থেকে বর্ষা লেগে আছে, তো রোদ বের হয়নি, তাই বাচ্চাটার আমার জন্ডিস হয়েছে। শব্দ দুটাই, সেন্টেন্স দুটাই খারাপ।
আমি একদিন একজনকে দেখাই দিলাম, আমার এখানে বইটা আছে, নেলসন টেক্সট বুক অফ পেডিয়াট্রিক্স, এটা সবাই আমরা মানি। আমি বললাম, উনি একজন লেডি আসছেন, ইংরেজি বাংলা মিক্সচার করে কথা বলছেন, আমার সাথে অনেক তর্ক করলেন। তো উনাকে আমি বললাম যে বইটা পড়েন, কোথায় লেখা আছে দেখেন তো, রোদ দিয়ে বাচ্চার জন্ডিসের চিকিৎসা। বরং কথা লেখা আছে জন্ডিস কোন মাত্রায় হলে ব্রেনের ক্ষতি করবে না, এটা এখনো সায়েন্টিস্টরা এখনো সমাধান দিতে পারে নাই। কারো কারো দেখা যাচ্ছে জন্ডিস 10 বা 12-তে অনেক বড় ক্ষতি হয়ে গেছে, কারো কারো 20-এ ক্ষতি হচ্ছে না। তো এটা সমাধান দিতে পারে নাই, লেটেস্ট নেলসন টেক্সট বুকে লেখা আছে এই কথা। সুতরাং এই কাজটা থেকে বিরত থাকেন, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন, ডাক্তার কি বলে সেটা দেখেন। এরপরে আরো কিছু প্র্যাকটিস আছে। এখন ভেজা টিস্যু পাওয়া যায়। একদিন দেখি আমার চেম্বারে একজন ভদ্র মহিলা বাচ্চাকে নিয়ে দাঁড়ায় আছে, চেম্বারে কেবল বসবে চেয়ারে, বাচ্চার চোখটা পানি আসছে, চোখটা মোছাচ্ছে ভেজা টিস্যু দিয়ে। দেখুন, ভেজা টিস্যুতে একটা কেমিক্যাল আছে, এটা চোখে যদি যায় চোখ ক্ষতি হতে পারে, চোখ অন্ধ হয়ে যেতে পারে। সুতরাং এই ভেজা টিস্যু, আরো কি কি ব্যবহার হয় ভেজা টিস্যু দিয়ে? ভেজা টিস্যু দিয়ে আর ব্যবহার হয়, পায়খানা করছে, পায়খানার রাস্তা মলদারটা বারবার মোছা হয়। এমনি বারবার পায়খানা করলে বাচ্চাদের মলদার নরম, ওই জায়গায় এমনি লাল হবে, এমনি ফাঙ্গাস গ্রো করবে। এর উপরে আবার ভেজা টিস্যু দিয়ে ডলাডলি করে ঘা তৈরি করছে। একদিন দেখলাম ঘা হয়ে গেছে, বাচ্চাকে ভেজা টিস্যু আবার দেওয়া হচ্ছে, বাচ্চা চিল্লায় কান্নাকাটি করছে। এটা কত বড় যে খারাপ অভ্যাস। অনেকে ভাবছে যে ভেজা টিস্যু একটা দামি জিনিস, আমি ভেজা টিস্যু দিয়ে বাচ্চার চোখ কান নাক মুখ মশাইলে মানুষ ভাববে যে একটু অ্যারিস্টোক্রেটিক ভাব আছে, আমরা একটু উচ্চ বংশীয়, এরকম একটা ভাবটা মনে করতে পারেন। আসলে সেটা না, ভেজা টিস্যু এই কাজের জন্য না। কি কাজের জন্য আপনার জানার প্রয়োজন নাই। ভেজা টিস্যু অন্তত বাচ্চাকে ব্যবহার করবেন না। এরপরে আসে দেখেন আরেকটা জিনিস, কিছু কিছু পানি বাহিত রোগ আছে, মানে ওরোফিক্যাল রুটে, অর্থাৎ মুখ দিয়ে খাওয়া যায়, জীবাণুটা পায়খানা দিয়ে বের হয়, এবং সেইটা পায়খানার সাথে অনেক সময় ড্রেনের কানেকশন থাকে, শরীরের লাইনের সাথে অনেক সময় ড্রেনটা খোলা অবস্থায় থাকে। আমি ঢাকা শহরে যখন বাস করতাম, ডাইরেক্টর জেনারেল, পুরানা ডাইরেক্টর জেনারেল অফিসের সামনে ড্রেনের, খোলা ড্রেনের পাশে আখের রস কালেকশন হচ্ছে। কি জন্যে? জানলাম যে বাড়িতে জন্ডিস হয়েছে, আশপাশে অনেকের জন্ডিস ধরছে, এইটা আখের রসটা প্রিভেন্টিভ অ্যাকশন দেয়। দেখুন, ড্রেনের পাশে মাছি পড়ছে, ওই আখের রসে মাছি পড়ছে, এই মাছিটা কোথেকে? ড্রেন থেকে উড়ে আসছে। ভাইরাসটা বলেন, আরো জীবাণু বলেন, সে মাছির সাথে চলে আসে রসে যাচ্ছে। আপনি রসটা বোতলজাত করে নিয়ে চলে গেলেন বাড়িতে, আপনি জন্ডিসের জীবাণুটাকে টাকা দিয়ে কিনে আপনি নিয়ে গেলেন। কত বড় সর্বনাশ করতে যাচ্ছেন আপনি। গাড়ি নিয়ে, বড় বড় গাড়ি নিয়ে, দামি দামি গাড়ি নিয়ে আমার শেষে এই কাজগুলা করছেন। ড্রেনের পাশে অন্তত যে খাবারটা রাখা আছে, মাছি এসে পড়ছে, সে খাবারটার দিক ঘূর্ণাক্ষরেও তাকাতে যাবেন না, প্রয়োজনে সেই খাবারটা যদি বিক্রি না হয় সে ব্যবস্থা নেবেন, বা কেউ যাতে না খায় সে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন। আর বাচ্চাদের তো খাওয়ানোর প্রশ্নই আসে না। শুধু ড্রেনের পাশে কেন, রাস্তার উপরে যে দোকানগুলো আছে সেই দোকানের কোনো খাবার বাচ্চাদের খাওয়ার চেষ্টা করবেন না। সুতরাং দর্শক শ্রোতা, আজকে যেগুলো মনে পড়লো সেই ব্যাড প্র্যাকটিস গুলো আলোচনা করলাম, যে প্র্যাকটিস গুলা আমরা আপনারা করে থাকি, অথবা সমাজে অনেক মানুষ করে থাকে। এই প্র্যাকটিস থেকে আমরা বের হয়ে না আসলে আমাদের বাচ্চাদের অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।
ক্ষতি যাতে না হয় এই কারণেই কিন্তু এই আজকের এই ভিডিওটা দেওয়া শিশু স্বাস্থ্য চ্যানেলের পক্ষ থেকে। আর এই শিশু স্বাস্থ্য এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করেন, অনুরোধ করব ইউটিউবে সাবস্ক্রাইব করেন এবং ফেসবুকে একই নামে শিশু স্বাস্থ্য নামে পেজ আছে, এই পেজে আপনারা ফলো দেন, লাইক দেন, শেয়ার করেন, অনেক অনেক মানুষ দেখুক আমার শিশু স্বাস্থ্য চ্যানেল। বানানটা আমি আবার বানানটা বলছি, অনেক ভিডিওতে বানানটা বলা আছে। SHIFHU শিশু, SWASTHO শিশু স্বাস্থ্য, SHIFHU শিশু, SWASTHO শিশু স্বাস্থ্য। এই দুটাই, এই শব্দ দুটা এই একই নামে ফেসবুক পেজ আছে, একই নামে ইউটিউব চ্যানেল আছে। আশা করি এটাতে আপনারা এই ভিডিও থেকে উপকৃত হবেন এবং মানুষ যাতে উপকার হয় আশাতেই ভিডিওটা করা। আপনারা উপকৃত হলে নিজেকে ধন্য মনে করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার কোনো ভিডিও নিয়ে পরে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।